Life security and first aid. What do you mean by accident and life security? Life security এবং accident বলতে তুমি কি বোঝো? You must have observed at home that your parents may attention to the care of children's movement when you are playing and taking bath. যখন তুমি খেলতে যাও অথবা তোমরা যখন গোসল করতে যাও তখন বাবা মা স্পেশাল একটা কেয়ার নিয়ে থাকেন। Also, advise to be careful when you go to school. যখন তুমি স্কুলে যাও তখনও তোমাকে সতর্কতার সাথে দেখা হয়। প্লে অ্যান্ড ডু আদার থিংস, যখন খেলো বা অন্যান্য কাজগুলো করো তখন। ইউ আর স্পেশালি অ্যাডভাইস টু বি কেয়ারফুল ইন ইউজিং ফায়ার, ইলেকট্রিসিটি, নাইফস, চপার অ্যান্ড পাইল। টুকরো করার যন্ত্র, ইলেকট্রিসিটি, নাইফস, আগুন, এগুলো থেকে সব সময় নিরাপদে রাখার জন্য বাবা মা সবসময় কি থাকে, যত্নশীল থাকে। হোয়াট ইজ দ্য পারপোজ অফ হিজ কেয়ারফুলনেস, তার এই সতর্কতার উদ্দেশ্য কি? শিওরলি দ্য পারপোজ ইজ টু এনশিওর সেফটি অফ লাইফ এভরিহোয়ার। শিওরলি নিশ্চিতভাবে, দ্য পারপোজ ইজ টু এনশিওর সেফটি অফ লাইফ এভরিহোয়ার, সব জায়গায় সর্বত্রই কি হবে, উদ্দেশ্য হলো যে তুমি নিশ্চিত হলে যে নাও ওয়ান শুড বি অর ফিজিক্যালি ওন্ডেড বা অ্যাক্সিডেন্ট, শারীরিকভাবে আহত বা অ্যাক্সিডেন্ট যেন না হয়, দুর্ঘটনা যেন না ঘটে, সে বিষয়ের জন্যই সবাই সতর্কতা অবলম্বন করে থাকে। We find new of various accidents from newspaper, radio and television. আমরা রেডিও টেলিভিশনে অনেক সময়ই এই নিউজপেপারে অ্যাক্সিডেন্টের কথা আমরা দেখে থাকি। রেডিও টেলিভিশনের lives and properties are destroyed when industry, markets and hospitals catch fire. যখন হসপিটালে, মার্কেটে এবং বাড়িঘরগুলোতে আগুন ধরে যায় তখন মারাত্মক রকমের ক্ষতি সাধিত হয়, জানমাল এবং অর্থের ক্ষতি হয়। সেগুলো আমরা অনেক সময় টেলিভিশনে, রেডিওতে আমরা খবরে দেখে থাকি। সাইকেল, রিক্সাস অ্যান্ড বাসেস মুভিংস ইন দ্য রোডস আর ডিস্ট্রয়েড হোয়েন গট অ্যাক্সিডেন্টস। সাইকেল, বাস যেগুলো থাকে এইগুলো ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে যায় অ্যাক্সিডেন্টের ফলে। মুভিং পিপল আর অলসো ব্যাডলি অ্যাফেক্টেড, চলমান মানুষ যারা চলাচল করে তারা খুব খারাপভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। অ্যাক্সিডেন্টস মে অকার ডিউরিং স্পোর্টস, সুইমিং, অন দ্য ওয়ে টু স্কুল অ্যান্ড ইন দ্য স্ট্রিটস। অ্যাক্সিডেন্ট সাধারণত ঘটে স্পোর্টস, খেলার মাঠে হয়, সুইমিং, সাঁতার কাটতে গিয়ে হয়, কখনো স্কুলে যাওয়ার পথে রাস্তায় হয়ে থাকে। স্নেকস ক্যান বাইট অ্যাট হোম, বাইট কী করতে পারে, স্নেকসগুলো সাপও কামড় দিতে পারে বাড়িতে। ইন গার্ডেন, বাগানে, ফরেস্ট, বনভূমিতে। ডিউরিং মুভমেন্ট, আমাদের চলাচলের সময় এগুলো আমাদের কী করতে পারে, কামড় দিতে পারে। হোয়াট আর অ্যাক্সিডেন্টস, এই অ্যাক্সিডেন্টসগুলো কি? সাডেনলি destruction of damage to the usual condition of living and non-living things including human beings is an accident. বলা হলো যে হঠাৎ করে সাডেনলি অফ এ ড্যামেজ টু ইউজুয়ালি কন্ডিশন অফ লিভিং অ্যান্ড নন লিভিং থিংস ইনক্লুডিং হিউম্যান বিংস ইন অ্যাক্সিডেন্ট, মানুষ অ্যাক্সিডেন্টের কবলে পড়ে থাকে। সাইকেল, ভেহিকলস অ্যান্ড মেশিনারিজ in damage can be repaired to collected again. এই যে সাইকেলগুলো দেখো, মেশিন দেখো, যন্ত্রপাতি দেখো, এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কি এগুলো রিপেয়ার করা সম্ভব? রিপেয়ার করা যায়। ইফ হিউম্যান বিংস আর ব্যাডলি ড্যামেজ, যদি মানুষ মারাত্মক রকমের ক্ষতি সাধিত হয়, মানুষ মারা যায় বা অ্যাক্সিডেন্ট হয়, ক্যান দে বি ফাউন্ড অ্যাগেন, তাদের কি তোমরা আর পুনরায় দেখতে পাও? শিওরলি নো, নিশ্চিতভাবেই বলতে পারি না, আমরা দেখতে পাই না। দোজ হু আর অ্যালিভ, যারা বেঁচে থাকে, ক্যান বি ট্রিটেড, তাদের
কি করতে হয়, তাদের চিকিৎসা দিতে হয়। কুইক ট্রিটমেন্ট often makes the limbs active in there any scope to get relief from this. Surely there are always be careful. যত্নের সাথে তাদেরকে ডাক্তার নিতে হবে এবং কি করতে হবে, তাদের চিকিৎসা দিতে হবে, তাহলে তারা কি হবে, সেরে উঠবে। আর যারা মারা যাবে তাদেরকে আর আমরা কখনো দেখতে পাবো না, তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না। Why to prevent accidents? Ways to prevent accident, কি কিভাবে এই অ্যাক্সিডেন্টগুলো হতে পারে? Ways to prevent accident, অ্যাক্সিডেন্টের পথ হলো, we know there are many causes of accident, বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, বাট দেয়ার আর মেনি ওয়েজ টু প্রিভেন্ট ইট, আমরা বিভিন্নভাবে এই অ্যাক্সিডেন্টের রক্ষাও করতে পারি। টেকনিক্স শুড বি অ্যাডপ্ট, টেকনিক কী করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ওবিং রুলস স্ট্রিক্টলি, নিয়ম কানুন নিয়মতান্ত্রিকভাবে এগুলো নিয়ম মানতে হবে। ক্যান সেভ আস, অ্যাজ ফর এক্সাম্পল, আমাদেরকে তাহলে কি হবে, রুল মানলে আমরা নিরাপদে থাকতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণ কি, উই মাস্ট বি কেয়ারফুল টু ডুইং সামথিং অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্কুল। উই অলসো মাস্ট বি কেয়ারফুল ইন ইউজিং ফুয়েল, গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি। যখন আমরা ফুয়েল, গ্যাস, ইলেকট্রিসিটি যখন আমরা ইউটিলাইজ করব, ব্যবহার করব, তখন আমাদের কি থাকতে হবে, তখন আমাদের সচেতন থাকতে হবে, হ্যাঁ, লক্ষ্য রাখতে হবে যাতে করে এগুলো অ্যাক্সিডেন্ট ঘটাতে না পারে। Appears used for this purposes should be without defect. Lack of carelessness leads to burns, drawing and tongue and snake bites. অ্যাক্সিডেন্টের মধ্যে আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের কেয়ারফুলের অভাবে, কেয়ারনেসের অভাবে আমাদের এটা হয়ে থাকে, অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে, সেগুলো বার্ন, ড্রোন, ডুবে যাওয়া, আর বাইটস, সাপে কামড়ানো, এইসব ঘটনা ঘটে। প্রিভেনশন অফ ড্রাউনিং ইনটু ওয়াটার, উই অল ইন আওয়ার কান্ট্রি এনজয় সুইমিং আর বাথিং। আমরা এখন অনেকেই আছি যারা আমরা সুইমিং, সাঁতার কাটা, বাথিং, গোসল করা, এগুলো আমরা করে থাকি। ইট মেক্স বি দ্য বডি ফ্রেশ, এই গোসলে আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ইউ মাস্ট ফাইন্ড প্লেজার ইন বাথিং ইন দ্য পন্ড, অবশ্যই কি তোমরা অনেকেই পছন্দ করবে গোসল করতে পুকুরের মধ্যে সাঁতার কেটে কেটে। মেনি চিলড্রেন লাইক টু বাথ ইন রিভার্স অ্যান্ড ক্যানেলস ভেরি মাচ, অনেক ছেলেরাই, মেয়েরা কি কাটে নদীতে এবং খালের মধ্যে সাঁতার কাটতে তারা পছন্দ করে খুব। দিস অলসো ব্রিংস ডেঞ্জার, এটা কিন্তু এক রকমের আবার বিপদও আনে। সো উই হিয়ার আর ড্রয়িং ইন মেনি প্লেসেস ইন আওয়ার কান্ট্রি এভরি ইয়ার, প্রতি বছর আমরা কি করব, আমরা ড্রয়িং, মৃত্যুর ঘটনা শুনতে পাই যে ডুবে মারা গেছে, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এই খবর শোনা যায়। উই অল শুড মেক এফোর্টস টু প্রিভেন্ট দিস অ্যাক্সিডেন্টস, এই অ্যাক্সিডেন্টের হাত থেকে যদি আমরা রক্ষা করতে চাই নিজেকে, তাহলে কি করতে হবে, এফোর্টস টু প্রিভেন্ট দি ডিজিজ, আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাও থিঙ্ক whether you have anything to do to prevent drowning, ডুবে যদি ডুবে না যায় এমন কি ব্যবস্থা করতে হবে। surely you have. We ensure the methods to prevent an accident, as for example, উদাহরণস্বরূপ আমাদের কিছু নিয়ম কানুন ফলো করতে হবে। We should learn how to swim, আমাদের জানতে হবে সাঁতার কেমনে কাটতে হয়। We should not swim alone without help of the other, আমরা অন্যের সাহায্য ছাড়া আমরা কি করব না, সাঁতার কাটতে কখনো যাব না। Well, we do not know how to swim, যখন
উই ডু নট নো, আমরা জানবো না হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। উই শুড নট গেট ডাউন ইন্টু দ্য ওয়াটার, আমাদের উচিতও না পানির নিচে যাওয়া ডুব দিয়ে। উই উইল নট প্লে হাইড অ্যান্ড সিক ইন ওয়াটার, পানির মধ্যে কখনোই আমরা হাইড অ্যান্ড সিক লুকোচুরি খেলবো না। অ্যাট দ্য সেম টাইম, একই সময় উই অবজার্ভ আদার হোয়াইল উই উইল টেক বাথ অ্যান্ড সুইম। অ্যাট দ্য সেম টাইম, একই সময় উই অবজার্ভ আদার হোয়াইল উই উইল টেক বাথ অ্যান্ড সুইম। ওয়েজ টু প্রিভেন্ট টু গেট বার্ন দ্য বডি, কিভাবে যদি পুড়ে যায় দেহের অংশ তাহলে কি করতে হবে। গ্যাস অ্যান্ড ইলেকট্রিসিটি অপারেটেড ইনস্ট্রুমেন্টস আর ইউজড ইন সাম অফ আওয়ার হাউসেস, মিলস, ফ্যাক্টরিজ অ্যান্ড স্কুলস। মিলস, ফ্যাক্টরি, হাউসে সবসময় দেখা যায় কোনো না কোনোভাবে আগুন ধরে যেতে পারে। বিসাইডস দিস, ফায়ারউড, ল্যাম্পস অফ কেরোসিন, স্টোভ এটসেট্রা আর ইউজড ফর লং স্টোভ long before, sometimes called are also used to some work. Yet there is a scope of accident to get burned from this. Many houses and others wells are destroyed by firing. অনেক বাড়িঘরগুলো পুড়ে যায়, হ্যাঁ, এরকমের আগুনে। সেই আগুনগুলো জ্বলে কীভাবে, কেরোসিন, ল্যাম্প এবং ফায়ারউড যখন আমরা ব্যবহার করব তখন আমরা কি করব, খুব সচেতনতার সাথে এগুলো ব্যবহার করব। সামটাইমস ডিফারেন্ট অর্গানস অফ হিউম্যান বিংস আর বিং বার্ন ফ্রম হিজ অ্যান্ড ইভেন কজেস টু ডেথ। কখনো কখনো মানুষের হাত পা কোনো একটা অংশ পুড়ে যেতে পারে। এরকমের বেশি পুড়ে গেলে অনেক সময় আছে মানুষ মারাও যেতে পারে। সাম অফ ইউ হ্যাভ অবজার্ভ দিস টু, তোমরা অনেকেই দেখতে পাবে এরকমের আগুন লাগার বা আগুন জ্বলার ঘটনা। হোয়াট ইজ দ্য মেইন কজেস অফ ফায়ার অ্যাক্সিডেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট যে হচ্ছে এর প্রধান কারণগুলো কি। ইউ মাস্ট সে দ্যাট ইটস মেইন কজেস ইন কেয়ারলেসনেস, তুমি অবশ্যই মনে রাখবে যে আগুন যে জ্বলছে, আগুনের যে দুর্ঘটনা ঘটছে এটা অসতর্কতার জন্য ঘটে। মেনি চিলড্রেন লাইক প্লে উইথ ম্যাচেস, অনেক শিশুরা আগুন নিয়ে খেলতে পছন্দ করে, ম্যাচ জ্বালিয়ে জ্বালিয়ে। তারপর ক্যান্ডেলস, তারা মোম জ্বালায়। বার্নিং ইলেকট্রিক ওয়্যার্স, তারা পোড়ায়, ইলেকট্রিক তারগুলো পুড়িয়ে পুড়িয়ে তারা খেলে। দ্যাটস দ্য চিলড্রেন গেট হার্ট দ্য ফায়ার অ্যাক্সিডেন্টস, এই সমস্ত শিশুরা মারাত্মক রকমের আক্রমণ হতে পারে অ্যাক্সিডেন্টের দ্বারা। সামটাইমস দেয়ার হ্যাপেন ভেরি বিগ ফায়ার অ্যাক্সিডেন্টস বিকজ অফ দ্য চিলড্রেন। সামটাইমস, মাঝে মাঝে দেয়ার হ্যাপেন ভেরি বিগ ফায়ার, অনেক বড় রকমের আগুন এর দুর্ঘটনা ঘটতেও পারে এইসব ঘটনার মধ্যে দিয়ে। অ্যাক্সিডেন্ট বিকজ অফ দ্য চিলড্রেন, এই শিশুদের কারণে। সামটাইমস বার্ন সিগারেটস, ম্যাচ স্ট্রিক্স, ম্যাচের কাঠির অবশিষ্ট অংশ যখন জ্বলে ওটা দিয়ে আগুন লেগে যায়, সিগারেট দ্বারা আগুন লাগে। আর থ্রোন কেয়ারলেসলি হুইচ কজেস ফায়ার অ্যাক্সিডেন্ট অলসো, এসব কিছুই হয় শুধুমাত্র ফায়ার অ্যাক্সিডেন্টগুলোই ঘটে শুধুমাত্র কেয়ারলেসের জন্য। নাও থিংস what we can do to prevent fire accidents. So don't touch those things like বার্নার, মেসেজ, ইলেকট্রিক্স ওয়্যার এটসেট্রা, এইসবগুলো আমরা কখনোই ধরবো না অপ্রয়োজনে। ইউ মাস্ট নো দ্যাট বিং কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট ইজ নট অনলি এ ম্যাটার অফ লার্নিং, পার্টিকুলারলি ইউ হ্যাভ টু কিপ ইউজ yourself away from fire and never play with fire. কখনো তোমরা কি করবে না, এই আগুনের কাছে যাবে না, আগুন জ্বলতে পারে এমন জিনিসগুলো নিয়ে কখনো খেলাধুলা যাবে না। নেভার প্লে উইথ ফায়ার, আগুন নিয়ে কখনো খেলা যাবে না। ইউ শুড নট টাচ ইলেকট্রিক ওয়্যার উইথ ওয়েট হ্যান্ড, ভেজা হাত দিয়ে ইলেকট্রিক তার ধরা যাবে না। ডোন্ট পুশ এনিথিং ইনটু ইলেকট্রিক শক, ডোন্ট পুশ এনিথিং উইথ ইলেকট্রিক শক, ইলেকট্রিক শক যদি হয় তাহলে কি করো না, ওখানে ডোন্ট পুশ এনিথিং, ইলেকট্রিক শক খেতে পারে এমন কিছু দ্বারা ধরো না। ডোন্ট গো নিয়ার ফায়ার ওয়ারিং ফ্লায়ারিং ক্লোথস,
উড়ন্ত এই যে জলে জলে এমন যে ক্লথ গায়ে কি করা যাবে না, আগুনের কাছে যাওয়া যাবে না। ডোন্ট টেক এনি ড্রাই পেপার, কোনো শুকনো কাগজ সেখানে নেওয়া যাবে না। পিসেস অফ উড অর ক্লথ নিয়ার ফায়ার, আগুনের কাছে কোনো উড এবং ক্লথ কাপড় যেটা খুব দ্রুত জ্বলে যাবে সেটা নেওয়া যাবে না। বাট হোয়েন দ্যার ইজ এনি অ্যাক্সিডেন্ট অফ ফায়ার ইউ হ্যাভ টু পুট ইট অন উইথ দ্য হেল্প অফ ডাস্ট, স্যান্ড অ্যান্ড ওয়াটার। যদি কোথাও কোথাও আগুন এরকম লেগেই যায় সেখানে করতে হবে কি, তোমরা ডাস্ট ময়লা আবর্জনাগুলো ফেলো, স্যান্ড বালু দাও, আর কি দাও, ওয়াটার পানি দাও, তাহলে কি হবে, আগুন নেমে যাবে। ইফ এনি বডি কট ফায়ার, যদি কারো আগুন লেগে যায় শরীরে, আগুনে ঝলসে যায়, পুড়ে যায়, তখন বডি হি হ্যাজ টু রোল ওভার অন দ্য গ্রাউন্ড টু পুট অন দ্য ফায়ার, or you should to work up with pitch of sack and blanket or things like that, কি দিয়ে, বস্তা দিয়ে অথবা ব্ল্যাঙ্কেট দিয়ে, কম্বল দিয়ে ঢেকে দাও তাকে। স্নেক বাইট, যদি স্নেক বাইট হয়, হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট এনি ইনসিডেন্ট অফ স্নেক বাইট, তুমি কি কখনো শুনেছ যে সাপ মানুষকে কামড়িয়েছে, এরকমের ঘটনা, দুর্ঘটনা? ইউজুয়ালি ইন আওয়ার কান্ট্রি, মাঝে মাঝে আমাদের দেশে, পিপল ইন দ্য ভিলেজ, গ্রামের মানুষ, এরিয়া আর বিটেন বাই স্নেকস, স্নেক দ্বারা স্নেক কামড়ায়। ইফ এনি ওয়ান ইজ বিটেন বাই স্নেকস, দ্য পয়জন স্প্রেডস আউট ইন দ্য হোল বডি ভেরি ফাস্ট, খুব দ্রুত কি হয়, এই আগুন ছড়িয়ে যায়, হ্যাঁ, সমস্ত দেহের মধ্যে, না, এই বিষ ছড়িয়ে যায়, বিষের যে বিষক্রিয়াটা ছড়িয়ে যায়। সো দেয়ার রিমেইনস ভেরি লিটল টাইম অ্যান্ড সেন্সেস টু ট্রিট দ্য পেশেন্ট, খুব দ্রুত পেশেন্টকে কী করতে হবে, নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। অ্যাজ এ রেজাল্ট মেনি ভিকটিমস ডাই অ্যাওয়ে, অনেক পেশেন্টই কী হয়, এই সাপের কামড়ে মারা যায়। বাট ইফ মেসার্স টেকেন কুইকলি, লাইক টেকিং টু এ হসপিটাল, যদি হসপিটালের সাথে সাথে নিয়ে যাওয়া যায় ইমিডিয়েটলি, অর গেটিং এনি হেল্প অফ এ স্পেশালিস্ট, দ্য পেশেন্টস লাইক মে বি সেভড, তাহলে স্পেশালি কেয়ার নেওয়ার ফলে এই রোগী হয়তো বেঁচে যাবে। হোয়াট শুড we do to prevent a snake bite? First of all, you have to know about the behavior and habit of snakes. Snakes live not only in the jungles and forests but also around your houses. সাপ কেবলমাত্র জঙ্গলে এবং বনের মধ্যেই থাকবে না, তোমাদের বাড়িতেও সাপ বসবাস করতে পারে। গ্রামে, ভিলেজে বেশি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট দ্য ভেরিয়াস অ্যান্ড হ্যাবিটস অফ স্নেক, স্নেকের সাপের বিহেভিয়ার সম্পর্কে তোমার জানতে হবে এবং তাদের অভ্যাস সম্পর্কে তোমার জানতে হবে। দে লিভ স্পেশালি হোয়ার দেয়ার আর মেনি র্যাটস অ্যান্ড ফ্রগস, তারা কি করে, ব্যাঙ খায় এবং ইঁদুর খায়। এই সাপ স্নেকস লিভ অন ফ্রগ, ব্যাঙ খেয়েই অনেক বাঁচে, স্নেক আছে, সাপ আছে। মাইস অ্যান্ড ইনসেক্টস, মাইস খায়, ইঁদুর খায় এবং কীট পতঙ্গ নানা রকমের সাপ খায়। স্নেকস লিভ ইন এ হোলস, সাপ কি করে, একটা গর্তের মধ্যে থাকে, মেড বাই র্যাটস অ্যান্ড মাইস, ইঁদুর এবং ছোট ইঁদুরগুলো যেখানে গর্ত করে সেই গর্তের মধ্যে সাপও বসবাস করে। টু প্রিভেন্ট ফ্রম স্নেকস বাইট, সাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, তোমাকে সচেতন হতে হবে, অ্যান্ড ওয়াচফুল ওয়েন উই ওয়াক ইন দ্য ইয়ার্ড অফ হাউস অর ইন দ্য গার্ডেন অর বুশেস, গার্ডেন, বুশ এবং হাউসের কাছে যখন যাবে তখন কেয়ারফুল, ওয়াচফুল, দেখে শুনে যেতে হবে। ইউ হ্যাভ টু স্টপ ওয়াকিং ইন দ্য ডার্কনেস, অন্ধকারে তুমি হাঁটবে না, হাঁটা বন্ধ করে দেবে। ইউ মাস্ট ট্রাই ক্যারি এ টর্চ, টর্চ ব্যবহার করবে, অর সাম আদার লাইটস, অথবা অন্য কোনো লাইট ব্যবহার করবে। হোয়াইল
ওয়াকিং অ্যাট নাইট, যখন রাতের বেলা হাঁটবে। ইফ দেয়ার ইজ এনি স্নেক ইন এ হোল, ইফ দেয়ার ইজ এনি স্নেক, যদি তুমি দেখো ইন এ হোল, গর্তের মধ্যে হবে হাউস, বাড়ির, পুট সাম পান চিলি ইন্টু, এর ভিতরে কিছু চিলি দেবে, মরিচ দেবে, ইন্টু অ্যান্ড হোল, অ্যান্ড স্নেকস উইল গো অ্যাওয়ে ফ্রম দ্য হোল, গর্তের মধ্যে থেকে বের হয়ে আসবে। আগুন যদি জ্বালিয়ে দাও, চিলি মরিচ যদি পুড়িয়ে দাও তার মধ্যে। বিসাইডস ইফ ইউ ইউজ কার্বলিক অ্যাসিড, অথবা তুমি কার্বলিক অ্যাসিড ব্যবহার করতে পারো, অর ফেনল, স্নেকস উইল গো অ্যাওয়ে, তখন স্নেকস কী হবে, সাপ কী হবে, চলে যাবে। হোয়াট অ্যান্ড হোয়াই ইজ এ ফায়ার এইট? We have learned that people usually fall in different accidents, like doing fire, burn, snakes, bite, electric fire. In all these causes, the first things to do is to give a treatment to the relief. বেঁচে থাকার জন্য এদেরকে কি করতে হবে, খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ইফ দ্য ভিকটিম ইজ গিভেন ট্রিটমেন্ট ভেরি কুইকলি, যদি ভিকটিমকে খুব দ্রুত কী করা হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়, তাহলে কী হবে, মে বি সেফ, তারা অবশ্যই নিরাপদ হয়ে যাবে, আরোগ্য লাভ করবে। সাপোজ এ ফায়ার অফ ইউ হ্যাজ মিট অ্যাক্সিডেন্ট বাট দেয়ার ইজ নো হসপিটাল ইজ নিয়ার বাই, যদি কাছাকাছি কোথাও হসপিটাল না থাকে, আগুনে ধরেই গেছে, পুড়ে গেছে, ইউ উইল টেক এ লং টাইম টু টেক হিম হসপিটাল, যদি হসপিটালে নিতে দীর্ঘ সময় লেগে যায়, if any remedial steps into be taken, the patient might face fatal danger or even any may die. In such situation, what biography temporary measures may be taken, temporary measures করবে, you must say that you have to take the steps to give the patient the first aid, যে পেশেন্ট রোগে আক্রান্ত হবে বা এরকম অ্যাক্সিডেন্ট হবে, তাকে কি করতে হবে, তার প্রথম চিকিৎসা দিতে হবে, প্রাথমিক চিকিৎসা, ফার্স্ট এড বলা হয় তাকে। ইন দ্যাট কেস, এর কারণে ইট ইজ বেটার টু টেক দ্য হেল্প অফ এ এক্সপিরিয়েন্সড পারসন ইফ অ্যাভেলেবেল, এক্সপিরিয়েন্স পারসন অ্যাভেলেবেল যদি না থাকে, তখন কী করতে হবে, এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হোয়াট প্রিপারেশন অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট আর রিকোয়ার্ড ফর গিভিং দ্য ফার্স্ট এইড, ফার্স্ট এইডের জন্য তাকে কী কী অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন আছে। ফার্স্ট এইড ইজ এ ফার্স্ট দ্য টেম্পোরারি ট্রিটমেন্ট মেজার্স টু সেভ দ্য লাইফ অফ দ্য পেশেন্ট কুইকলি। ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসাটা একজন পেশেন্টের জন্য কী করবে, তাকে নিরাপদ রাখার জন্য, বেঁচে থাকার একটা উপায় দিবে। ইউ নো দ্যাট ইট ইজ রিকোয়ার্ড টু কিভ অ্যাট হোম ফর দ্য ফার্স্ট এইড ফর ডায়রিয়া। ফার্স্ট এইড ডায়রিয়ার কি প্রাথমিক চিকিৎসা কীরকম হবে, ওর স্যালাইন দিতে হবে। দেন হোয়াট টাইপস অফ এগ্রিমেন্ট ডু ইউ নিড টু হ্যাভ, এই ডায়রিয়া হলে তাকে কী করতে হবে, এই প্রথমে আমরা ওয়ার্ড স্যালাইন ব্যবহার করব এবং অন্য অন্য আনুষঙ্গিক বিষয়গুলো তার সাথে যুক্ত দিতে হবে। যেমন ইউ হ্যাভ টু হ্যাভ নেসেসারি মেডিসিন অ্যান্ড আদার থিংস লাইক কটন, ব্যান্ডেজ, সিজার্স ইত্যাদি তোমার সাথে থাকতে হবে। অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ অ্যাক্সিডেন্টস, এটা নির্ভর করবে অ্যাক্সিডেন্টের ধরনের উপর, কোন ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপর। হোয়াট ইজ নিডেড টু প্রোভাইড দ্য প্রাইমারি ট্রিটমেন্ট টু দ্য পেশেন্ট, পেশেন্টের যে পেশেন্ট যেভাবে আক্রান্ত হবে তাকে সেইভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হবে, সেই প্রাথমিক চিকিৎসার স্তরটা জানতে হবে। ইউ রিকোয়ার ফার্স্ট এইড বক্স, তারপরেও তোমাকে একটা ফার্স্ট এইড বক্সের প্রয়োজন আছে, প্রাথমিক চিকিৎসার একটা বাক্স। দিস বক্স কন্টেইনস ডিফারেন্ট টাইপস অফ ফার্স্ট এইড মেডিসিন, বিভিন্ন রকম ফার্স্ট এইড মেডিসিনগুলো সেখানে থাকবে, ইকুইপমেন্ট থাকবে, যন্ত্রপাতি থাকবে, অ্যান্ড আদার থিংস, এবং অন্যান্য জিনিসগুলো থাকবে। দিস ক্যান বি কুইকলি অ্যাপ্লাইড অ্যাজ এ কুইক মেজার্স, খুব দ্রুত এগুলো কি মেজার্স, মেজারমেন্টের জন্য
প্রয়োজন এগুলো খুব দ্রুত সংরক্ষণ করতে হবে এবং নিয়ে আসতে হবে। ফার্স্ট এইড ফর এ ড্রাউন্ড পেশেন্ট, যারা ডুবে যাবে এমন ব্যক্তির জন্য ফার্স্ট এইড চিকিৎসা কি, প্রাথমিক চিকিৎসা কি? ডুবে যাওয়া মানুষ হাত কাটছে আর ডুবে গেছে, কি একরকমের চিকিৎসা হবে? না, হাত কেটে গেছে এর জন্য চিকিৎসা যেরকম হবে, ব্যান্ডেজ দিতে হবে, অন্যান্য কাজ করতে হবে। আবার যে পানিতে ডুবে গেছে তার জন্য চিকিৎসাটা ভিন্ন রকমের হবে। ফার্স্ট এইড ফর এ ড্রাউন্ড পেশেন্ট, ডুবে যাওয়া মানুষের ফার্স্ট এইড চিকিৎসাটা কি? ইউ মাস্ট হ্যাভ সামটাইমস হার্ড অ্যাবাউট দ্য ডেথ ইনসিডেন্ট বাই ড্রয়িং ডিউরিং সুইমিং, সাঁতার কাটতে গিয়ে অনেকে মৃত্যু ঘটনা ঘটেছে, এরকমের অ্যাক্সিডেন্টের কথা বহু শোনা যায়। অর ট্রিটমেন্ট লঞ্চ অ্যাক্সিডেন্ট, অথবা লঞ্চ অ্যাক্সিডেন্টে স্টিমারে কি হয়েছে, মানুষের ডুবে মারা গেছে। দি লাইফ অফ এ ড্রয়িং ম্যান ক্যান বি সেভ ইফ হি ইজ ট্রিটেড ইমিডিয়েটলি, যদি তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া হয় মানুষটি হয়তো বেঁচেও যাবে। ইফ দ্য ড্রয়িং পারসন ইজ এ বেবি, যদি শিশু হয়, ইফ শুড বি হেল্ড হ্যাঙ্গিং ডাউন অফ এ ফিউ মিনিটস ইমিডিয়েটলি আফটার পিকিং ফ্রম ওয়াটার, পানি থেকে তুলে তাকে কী করতে হবে, বেশ কয়েক মিনিট তাকে হ্যাঙ্গিং ঝুলিয়ে রাখতে হবে। সো দ্যাট দ্য ওয়াটার ইজ শাউট উইল কাম আউট, যখন তার মুখ থেকে যেন সব পানিগুলো বের হয়ে বাইরে চলে আসতে পারে। দেন দ্য বেবি হ্যাজ টু বি is placed slowly on the back, তারপরে আস্তে আস্তে পিঠে উপরে কি করতে হবে, তার চাপড় দিতে হবে, হ্যাঁ শব্দ এইরকমের কি করতে হবে, চাপ দিতে হবে। if she is had any food or anything to mouth will also come out, যদি খাবার বা অন্যান্য জিনিসগুলো থাকে মুখে তাহলে সেগুলোও বের হয়ে আসবে। but you have to watch out for things whether the victim ব্রাদার্স অ্যান্ড কাজিনস, ব্রাদার্স এবং কাজিন যদি হয় তাকে কি করতে হবে, বাট ইউ হ্যাভ টু ওয়াচ দ্য থিংস। ইফ ইট ইজ এ নোটিস দ্যাট দ্য পেশেন্ট ডাজ নট টেক বাথ কুইকলি, দ্য পেশেন্ট হেড শুড বি হেল্প আপ অ্যাবভ দ্য চেস্ট অ্যান্ড হিজ মাউথ শুড বি ব্রোন in every half of minute after, আধা মিনিট 30 সেকেন্ড পর পর তাকে মুখের মধ্যে চাপ দিতে হবে এবং মুখে শ্বাস দিতে হবে। ফেস শুড বি কভার্ড বিফোর দিস, দ্য পেশেন্ট শুড বি অ্যালাউড হিম টু বাথ আউট, moreover the patient should be taken to a doctor and quick as possible, খুব দ্রুত ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে। if the patient has sense, যদি পেশেন্ট সেন্স ফিরে পায়, has to be pulled up to the shore and his or her clothes should be taken off quickly. Water from his or her nose and face should be whipped out and has to be laid with his face down. The head of the patient has to be placed on one of his head. A piece of dry cloth should be inserted into his mouth and throat or clean. গলা মুখ সবকিছু পরিষ্কার করে দিতে হবে শুকনো কাপড় দ্বারা। The patient tongue should be pulled out through the jaws at one side to keep the mouth open. মুখ খুলে তার মুখের মধ্যে যে চোয়াল আছে এবং তার মধ্যে যে দাঁত আছে সেগুলোর মধ্যে থেকে ময়লা আবর্জনাগুলো বের করে দিতে হবে। Under the belly of the patient is small pillow or a bundle of cloth should be placed. পিলো বালিশ দিয়ে অথবা কোনো কাপড়ের খণ্ড এরকম টুকরো দিয়ে তার কাছে এরকম দিতে হবে যাতে করে পানিগুলো বের হয়। Then as in a patient you sit down or your canes, placing your two legs inside the patient two legs. Then place your two hands and two sides of the patient back and press off and on. If you press several times, water will come out from the stomach
and she will begin to breathe. In this condition, the patient has to be hesitant to a doctor. খুব দ্রুত ডাক্তারের কাছেও নিয়ে যেতে হবে। ফার্স্ট এইড ফর এ বার্নেট পেশেন্ট, পুড়ে যাওয়া মানুষের প্রাথমিক চিকিৎসা কোনটা? When a boy is a burnet, it has to be checked out how grave or how bad is the condition. According to the gravity of a burn, the treatment should be done. If the burnet is not so serious, it harms only skin. যদি পুরানোটা বেশি না হয়, শুধুমাত্র চামড়াটা উপরে পুড়ে গেছে, এরকম ত্বকটা পুড়ে গেছে, এরকম যদি হয়, in that cases the burnet patient of the body should be kept soaked into cold water. ঠান্ডা পানি ঢেলে দিতে হবে for long দীর্ঘ সময়। But if the burn is given, then medicine should be applied to the burnt areas per doctor advice. তারপর কি ডাক্তারের পরামর্শ নিতে হবে। But if the blades broken, the burnt area should be cleaned with the water in these potentials. Performance or details is disabled. To do this, you have to use a piece of clean old soft cloth. But if the patient has temperature or pain or that parts is swollen, a doctor must be consulted. ডাক্তার কি অবশ্যই পরামর্শ নিতে হবে। তারপর a mirror burn can be treated with Banol mixed with coconut oil. If it is done, blisters won't break. First aid for snake bites patient. Snake bites patienটের জন্য ফার্স্ট এইড চিকিৎসা কি? Generally, accident of a snake's bite increasing in our country in these seasons of the same summer or raining season. রেইনিং সিজনে এবং গ্রীষ্মকালে দেখা যায় বেশি বেশি সাপ বের হয় এবং তারা কামড়ায়। You must have heard the name of a cobra. তুমি কোবরা সাপের নাম অবশ্যই শুনে থাকবে। or king cobra snakes. সাপের রাজা হলো কোবরা। These are the most precious snakes in Bangladesh. এখানে বাংলাদেশে প্রেসিয়াস অনেক মূল্যবান কি সাপগুলো বাংলাদেশে আছে। How would you recognize with the snakes in every presonus? The presonus snakes has to poison teeth on its upper jaw. Upper jawতে দুইটা বড় বড় দাঁত আছে, বিষ দাঁত। Looking at the wound of its snake bite, you can recognize its nature. এর প্রকৃতি দেখেই বড় বড় দাঁতের যদি দুইটা কামড় দেখো এরকমের দিয়েছে, তখন বুঝে নিতে হবে কি যে এটা জাত সাপে কামড় দিয়েছে। If the wound shadowed down distance spot of two teeth, দুটো দাঁতের যদি স্পট দেখা যায়, it is the clear that the snake was a poisonous one. You must keep in mind that is someone is bitten by such snakes, he must be given first aid immediately. তাকে অবশ্যই প্রাথমিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। When the patient is taken under the treatment of doctor immediately, তারপর ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে possibility of saving his life is high. In case of the snake bites, a little above of a wounded part, hand or leg should be tied up strongly with the help of a piece of a rope or cloth. কাপড় দিয়ে অথবা রোপ দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিতে হবে কামড়ের একটু উপরের অংশটা, so that the poison of the snakes cannot mix with the blood and spread out in the whole body. সমস্ত দেহের মধ্যে যেন এই রক্ত চলাচল করে বিষটা না যেতে পারে। Then you have to examine the wounded part immediately. Clear and distance poison of teeth at the root will tell you that the snake was poisonous. In that case, a raised free knife and a
associated with the blade has to be boiled in water. পানিতে সিদ্ধ করে একটা ছুরি অথবা blade দিয়ে whipped with the details of the burners with the fires and sterilized it. Then it should be used to cut the wounded part and spaces some bloods out of that area. ওই অঞ্চল থেকে কিছু রক্ত চাপ দিয়ে বের করে দিতে হবে প্লেট অথবা ছুরি দিয়ে কেটে। Thus some poison will come out. তখন কি হবে কিছু পয়জন বের হয়ে যাবে out with the blood রক্তের সাথে। After praying is this first aid, the patient should be taken to the hospital immediately. তারপর এই ফার্স্ট এড প্রথম চিকিৎসা দেওয়ার পরে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। You might have heard the some sources can be poisons of snakes bitter patients. That is not true. You cannot do so. This is some suspensions. First aid for a electrified fire. Electrified fire যারা আক্রান্ত হবে তাদের ফার্স্ট এইডটা কি? You must have seen the lighting in the sky. তুমি আকাশে বিদ্যুৎ চমকাতে দেখো। You must have heard some of news of death. It is the result. এর ফলাফলটা তুমি অনেক সময় খবরের কাগজে পড়েও থাকো। Getting or the electricity of lightning it called electrified. তাকে electrified বলা হয়। Sometimes for some fault in electricity supply, electricity passes through things. When anybody comes to touch of such electrified wire, so things she can die. Electrified যদি আক্রান্ত হতো হয়তো সে মারাই যাবে একদম। Immediately the electrified person has to remove from the electrified things. Electrified things থেকে কি করতে হবে তাকে আলাদা করে ফেলতে হবে। If it is gently poisoned able saving life in a result, so we have to do the following. এই নিচের কাজগুলো আমাদের করতে হবে। First of all, the man switch has to be shut down. সুইচটা বন্ধ করে দিতে হবে। If it is not possible to shut the main switch down, মেইন সুইচটা যদি বন্ধ করা সম্ভব না হয়, the victim should be forced up with the help of a piece of dry wood. শক্ত কাঠ দ্বারা তাকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে অথবা বাম্বো বাঁশ দিয়ে, so that the victim becomes totally separated from the electric things. ইলেকট্রিক লাইন থেকে তাকে অবশ্যই সম্পূর্ণ আলাদা করে ফেলে দিতে হবে। That cautions should be taken. In no way an electrified person should be touched because human body is electric conductive. If that touches an electrified person will be also be electrified. Electric has passed through wet wood and bamboo, but the weight of a dry bamboo is not electrified conductive. শুকনো বাঁশ কি করবে না আগুন ধরতে ইলেকট্রিক সাথে যুক্ত হতে সাহায্য করে না, ভেজা কিন্তু আবার সমস্যা। If there is a piece of dry wood and bamboo to be used to separate an electrified person from an electrified things. Electrified things থেকে তাকে আলাদা করার জন্য শুকনো জিনিস ব্যবহার করতে হবে, কাঠি বা বাঁশ। If any causes electrified people have difficulty to breathing, so according to the need of the patient and artificial arrangement has to be done for the patient's breathing. হ্যাঁ, তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তাকে চেষ্টা করাতে হবে, সাহায্য করতে হবে। The patient has to be taken to the hospitals and doctor to be called as soon as possible. যতদূর সম্ভব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে, ডাক্তার ডেকে আনতে হবে। এরপর নেক্সট